ড্রয়ের মঞ্চ, আলো এখনো জ্বলছে, কাচের পাত্রগুলো সামনে। পার্থক্য শুধু কিছুক্ষণ আগে যেগুলোর ভেতর লুকিয়ে ছিল অনিশ্চয়তা, সেখান থেকেই এখন বেরিয়ে এসেছে বাংলাদেশের সম্ভাব্য ফাইনালের মানচিত্র। সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। লাল সবুজের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। কাগজে কলমে বাংলাদেশের ড্রটি বেশ স্বস্তির মনে হতে পারে। গ্রুপ পর্বে এড়িয়ে গেছে ভারত ও মালদ্বীপ, দক্ষিণ এশিয়ার দুই সাবেক চ্যাম্পিয়নকে। তবে শ্রীলঙ্কা ও ভুটানকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সাফের ছোট্ট ইতিহাসে অনেকবার বড় দলের হিসাব উল্টা করে দিয়েছে তথাকথিত এই আন্ডারডগরাই। এই গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে, আর সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের অবস্থান। এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে, আর অন্য সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়নের প্রতিপক্ষ হবে এ গ্রুপের রানার্স আপ। অর্থাৎ বাংলাদেশ ও ভারত নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা থাকবে দুই ভিন্ন সেমিফাইনালে। তখন দুই দলই জিতলে বাংলাদেশ ও ভারত মহারণ হবে সরাসরি ফাইনাল। অন্যথায় বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়ে যাবে সেমিফাইনালেই। 23 বছর আগে ঢাকায় শেষবার সাফ জিতেছিল বাংলাদেশ। এবার আবার আয়োজক ঢাকা, সঙ্গে হামজা চৌধুরী ও নতুন প্রবাসী প্রজন্মকে ঘিরে বড় প্রত্যাশা। থিম্পুর ড্রতাই বাংলাদেশের জন্য শুধু প্রতিপক্ষ ঠিক করেনি, খুলে দিয়েছে বহুল প্রতীক্ষিত এক ফাইনালের সম্ভাব্য দরজাও। ড্রয়ের কাজ শেষ, এবার কাগজের মস্তিষ্ককে মাঠের সাফল্যে বদলে দেওয়ার পালা। জুবাইর নূর, 71, থিম্পু, ভুটান।